নারীদের আলোচনা খুব কম করা হয়, ঠিক না? নারীদের আলোচনা জানার দরকার আছে কি নাই? আপনার স্ত্রী কিভাবে জান্নাতে যাবে এটা যদি আপনি আপনার স্ত্রীকে বলেন তাহলে সে সতর্ক হতে পারবে কি পারবে না? আপনার স্ত্রীকে সতর্ক করার দায়িত্ব আপনার। আপনার স্ত্রীকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ আপনি যদি তাকে সুপথে চলান তাহলে তো সে জান্নাতে চলে যাবে, আর যদি তাকে অশুভ পথে চলান, তাকে যদি খারাপের দিকটাকে আপনি দেখায় দেন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আপনি যথেষ্ট। এই জন্য নারীর বিষয় আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, তাহলে আমার স্ত্রীকে, আমার ভুলকে আমি সংশোধন করতে পারবো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, وَإِذْ قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, এই ঘটনা আপনাদেরকে বহুবার শোনানো হয়েছে। আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? কি পোড়া মাটি দিয়ে না? মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই মাটিকে কতদিন রাখা হয়েছে, তার উপরে কতদিন বৃষ্টি বর্ষণ করা হয়েছে, এরপরে আদম আলাইহিস সালামকে কেমন দেহের, কত বড় দেহের সুঠাম অধিকারী করা হয়েছে, তারপরে কিভাবে তাকে রূহ দেয়া হয়েছে, বিভিন্ন আলোচনা করা হয়েছে। কিন্তু আম্মা জান মা হাওয়াকে নিয়ে আলোচনা খুব কম হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন তিনি খুব একাকিত্ব অনুভব করতেছিলেন। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল আমার কাছে কি যেন নাই, কিসের যেন একটা অভাব, এরকমের মনে হয় না? অনেক সময় দেখবেন বাসায় বসে আছেন, কি যেন একটা চিন্তা, এইটাও সে বলতে পারে না। আমি কি চিন্তা করি, কিসের চিন্তা করতেছি, এটা অনেক সময় মনে আসে না যে আমি কি নিয়ে ভাবতেছি। কিন্তু আসলে তার ভিতরে একটা অভাব আছে, যে অভাবটা তার নিজের কাছে সে ফুটায় তুলতে পারছে না। তেমনি ভাবে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছে, তার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, তাকে যখন বলা হয়েছে যে তুমি জান্নাতের মতো থাকো, কিন্তু তার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবটা বুঝতে পারলেন। অভাবটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। তার ভিতর থেকে একটা বাঁকা হাড় বের করে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানকে পাইয়া হাওয়া তো বেজায় খুশি। নারীদের প্রতি একটা আকর্ষণ রয়ে গেছে না পুরুষের? আছে কি নাই? নারীদের প্রতি একটা আকর্ষণ আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরকমের একটা ম্যাগনেট দিয়ে সৃষ্টি করেছেন যে একজন পুরুষ আর একজন মহিলা এটা কাছাকাছি থাকলে কিছু আকর্ষণ হবে, যত বড় ফেরেশতা হোক না কেন। অনেকে বলে যে এটা কোনো ব্যাপার না, সে আমার কলিগ, তার সাথে আমি কথা বলতেছি, সমস্যা কি? সে আমার কলিগ, অসুবিধা নাই। সে আমার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এটা এমন কোনো অসুবিধা নাই, এর সাথে কথা বললে কি সমস্যা? এরকম বলে না? কি বলে কি বলে না? কিন্তু শয়তান কি বসে থাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তার আব্বা জান অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন, একাকী কথা বলতেছিলেন, একটু এলোমেলো অবস্থায় কথা বলতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গরম হয়েছে, আম্মা জান বলেন যে এত গরম কোনোদিন তিনি আমার উপরে হন নাই। জিজ্ঞাসা করলেন এত গরম হলেন কেন? তিনি তো আমার বাবা। বলতেছেন তুমি এবং তোমার বাবা, এর মাঝখানে আছে শয়তান। এর মাঝখানে কে আছে? শয়তান। ওই শয়তান তোমাদেরকে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা ধোঁকা দিবে। এই জন্য বাবাও যদি হয়, কন্যাও যদি হয়, তাহলে তারপরেও তার একটা ব্যালেন্স করে চলতে হবে। যতটুকু পর্দা থাকার কথা ওইটুকু পর্দা
অর্থাৎ বাবা হোক ভাই হোক, তার সামনে মাথায় কাপড় দিয়ে তার বুকটাকে ঢেকে তার লজ্জাস্থানকে হেফাজত করে তারপরে ভাইয়ের সাথে দেখা করবে, বাপের সাথে দেখা করবে। বাপের সাথে ওইভাবে দেখা করা যাবে না, হাদিসে নিষেধ আছে। একবার এরকমের একজন ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিলেন, তো ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিলেন, ভিক্ষুকটা ছিল অন্ধ। ভিক্ষুকটা কি ছিল? অন্ধ। এই অন্ধ ভিক্ষুকের কাছে তিনি যে পর্দা ছাড়াই এরকমের তাকে ভিক্ষা দিচ্ছিলেন। যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি অন্ধ কিন্তু তুমি তো অন্ধ না, ঠিক না? তিনি অন্ধ, দেখতে পান না, কিন্তু তুমি তো অন্ধ না, সুতরাং তোমাকে পর্দার মতোই তোমাকে সেখানে না যাওয়াই উচিত ছিল। ভিক্ষা দেওয়ার জন্য পুরুষের সামনে তোমার না যাওয়াই উচিত ছিল। যাই হোক, সেখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করলেন, আম্মাজানকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম পাগল হয়ে গেল তাকে ধরার জন্য, স্পর্শ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থামো থামো। বলে, আল্লাহ আমাকে তাকে খুব স্পর্শ করতে মনে চাচ্ছে, ধরতে চাচ্ছে। এত সহজ না, তাকে ধরতে হলে তোমার বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আমি যে বিবাহ করব, আমি তো কিছু জানি না, কি দিয়ে বিবাহ করতে হয়, কেমনে বিবাহ করতে হয়। বিবাহ করলে দেনমোহর দিতে হয়। দেনমোহর আবার কি? তার টাকা পয়সা। তা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কি দিয়ে তাকে বিবাহ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নবীজির নামে দুরূদ পাঠ করো, এটাই হবে তোমার দেনমোহর। বলেন সুবহানাল্লাহ। তিনি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন দিয়েছেন জান্নাতে, তিনি দেখেছেন তার নাম ওখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সামনে তার নাম হয়েছে, তাই তার নামের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে অনুসরণ করে তিনি কি পড়লেন? দুরূদ পাঠ করলেন। 10 বার দুরূদ পাঠ করার পরে তার বিবাহ হয়ে গেল। এরপরে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, তারা দুজনে মিলন হয়ে গেল, জান্নাতি পোশাক পরায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বললেন, হে আদম, আনতা অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রী, তোমরা দুজনে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। যেখানে ছিল সেখান থেকে আউট করে দিল, এখন আর তোমাদের এখানে থাকার জায়গা নাই। অর্থাৎ তোমার জায়গা তো জান্নাত। তোমার জায়গা কোথায়? জান্নাত না? আমাদের সবার বাড়ি কোথায়? জান্নাতে আমাদের বাড়ি। আল্লাহ বলছে, এখন তোমার বাড়িতে তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। আর আমরা কি করি? অনেকে বিবাহ করে স্ত্রীর বাড়িতে থেকে যাই। আর আল্লাহ কোথায় পাঠাই দিলেন? জান্নাতে পাঠাই দিলেন। মানে তোমার বাড়িতে তুমি চলে যাও তাকে নিয়ে। আদম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বললেন, জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে তুমি যাও, আর তুমি যা খুশি তাই তুমি ভক্ষণ করো, কোনো বাধা নাই। কিন্তু খবরদার খবরদার, হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু খবরদার, ওই গাছটার কাছে যেও না। ওই গাছটার কাছে যদি তুমি যাও তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অস্বীকৃতির মধ্যে পড়ে যাবে, তুমি গুনাহগারী হয়ে যাবে। খবরদার, অস্বীকৃতিকারী হয়ে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্যকারী হয়ে যেও না, ওই গাছটার নিকটও তুমি যাবে না। কিন্তু শয়তান কি তাই দিছে? فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا
শয়তান কি তাকে বসে থাকতে দিচ্ছে? দেয় নাই। শয়তান কি আমাদেরকে বসে থাকতে দেয়? শয়তান কি আমাদের শান্তিতে থাকতে দেয়? শয়তান কি সর্বদা জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে না? করে। কোনোভাবে কোনো মানুষ জান্নাতে যাক এটা শয়তান কখনোই চাবে না, কিয়ামত পর্যন্ত চাবে না যে এই বান্দাটা জান্নাতে চলে যাক। সর্বদা চাবে কি করে একজন মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামের বাসিন্দা বানাই দিতে পারি, জাহান্নামের অন্তর্ভুক্ত করে দিতে পারি। এই জন্য সর্বদা শয়তান ওত পেতে থাকে আমাদের উপরে যে কি করে, দেখেন নামাজ পড়ি সর্বোত্তম জায়গা কোনটা? নামাজের জায়গা না? আমাদের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে নামাজের জায়গা। এইখানে আমরা নামাজ পড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন নামাজ পড়ো তোমার পায়ের যে ফাঁকা জায়গাটুকু থাকে ওইখানে শয়তান এসে বকরির ন্যায় তারা কি করে দাঁড়িয়ে থাকে, তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। এই জন্য আমরা যখন সালাত আদায় করি তখন কি করব? পায়ের ভিতরে কোনো ফাঁকা রাখবো না, একেবারে মিলে দাঁড়াবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো শয়তান ধোঁকা দিতে লাগলো, আদম আলাইহিস সালামকে বলতে লাগলো, ইয়া আদম, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু তোমরা যে বের হয়ে যাবা এই জন্য আমার বড় দুঃখ লাগে, বড় কষ্ট পাই। এমন ভাবে কান্না শুরু করেছে। আদম আলাইহিস সালাম এর আগে তো কোনোদিন কোনো ধোঁকা পায় নাই, বুঝতেও পারে নাই। শয়তানের ধোঁকায় মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ফল খেয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্যকারী হয়ে গেল। জান্নাতের পোশাক একটা একটা করে শরীর থেকে খসে পড়তে লাগলো। সব জান্নাতের পোশাকগুলো আস্তে আস্তে খসে যাচ্ছে, খুলে যাচ্ছে। আল্লাহর কাছে তওবা করতে লাগলো, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। কিন্তু এত সহজে কি আল্লাহ ক্ষমা করেছেন? দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, 100, 200 নয় 300 বছর কেঁদেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাক্য শিখিয়ে দিলেন, রব্বানা, সকলে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের সাথে জুলুম করেছি। রব্বুল আলামিন, আমি জুলুম করেছি আমার নফসের সাথে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমার তওবা গ্রহণ করো, কারণ তুমি তো তওবা গ্রহণ করনেওয়ালা। তুমি যদি আমার তওবা গ্রহণ না করো তবে আমি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, গুনাহগারী হয়ে যাব, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে একসময় আম্মা জানের সাথে তার আবার দেখা হয়ে গেল। আমরা দুনিয়াতে আসলাম, আসার